আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। যারা আমার ধর্ম শুনছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে নবম দশম এসএসসি ব্যাচের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় 9 সূচকীয় লগারিদমের ফাংশন অংশের সমাধান করাচ্ছি। আমি গত ক্লাসগুলোতে তোমাদের সূচকের অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে থেকে আমি তোমাদেরকে লগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। শুরুতে আমি তোমাদের লগ সম্পর্কে কিছু আলোচনা করতে যাচ্ছি। লগ দুইটি গ্রিক শব্দ, লজেস এন্ড অ্যারিথমেস, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। লজেস শব্দ অর্থ হচ্ছে আলোচনা এবং অ্যারিথমেস শব্দ অর্থ হচ্ছে সংখ্যা। তাহলে লগারিদমের শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে সংখ্যার আলোচনা। আমি আজকে লগের কিছু সূত্র নিয়ে তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি। দেখো প্রয়োজনীয় সূত্রগুলো কি কি। প্রয়োজনীয় সূত্র বা সূত্র সমূহ, সূত্র যেটাই লিখি না কেন। দেখো প্রথমে লগের সূত্র যেটা লিখবো, দেখো 1 নম্বর সূত্র শর্ত সহ লিখবো আমরা। যদি a is greater than 0, a does not equal to 1 হয়, তাহলে সূত্র নাম্বার 1 লগ a ভিত্তিক 1 সমান 0 এবং সূত্র নাম্বার 2 লগ a ভিত্তিক a ইকুয়াল 1। এই হচ্ছে 1 নম্বর। 2 নম্বর সূত্রটা আমরা যাচ্ছি। দেখো গুণের সূত্রটা দেখব। লগ a ভিত্তিক m ইন্টু n সমান গুণের বেলায় যোগ হয়, লগ m প্লাস লগ n। ভাগের সূত্রটা দেখব আমরা। লগ a ভিত্তিক m বাই n যদি লিখি তাহলে কি হবে, লগ a ভিত্তিক m মাইনাস লগ a ভিত্তিক n। লগের ঘাত সম্পর্কিত যে সূত্রটা আছে এবার সেটা দেখব। লগ a ভিত্তিক m হোল টু দি পাওয়ার r যদি হয় তাহলে লগের পাওয়ার সামনে চলে আসবে, আর লগ a ভিত্তিক m। ভিত্তি পরিবর্তন সূত্র হিসেবে যে সূত্রটা পরিচিত সেটা লিখবো আমরা। লগ a ভিত্তিক m সমান লগ a ভিত্তিক b গুণন লগ b ভিত্তিক m। বিপরীত একটা সূত্র আছে, দেখো লগ a ভিত্তিক b সমান 1 বাই লগ b ভিত্তিক a। একটা বিশেষ সূত্র সম্বন্ধে জানবো। দেখো যদি লগ a ভিত্তিক b সমান x এবং কেবল যদি, অর্থাৎ লগ a ভিত্তিক b সমান x হবে যদি এবং কেবল যদি a টু দি পাওয়ার x সমান b হয়। এখান থেকে আমরা লিখতে পারি লগ a ভিত্তিক a টু দি পাওয়ার x সমান x এবং 2 নম্বর সূত্রে লিখতে পারি a টু দি পাওয়ার লগ a ভিত্তিক b সমান b। অর্থাৎ x এর মানটা যদি এই জায়গায় বসিয়ে দিই তাহলে এই অংশটা হয়ে যায়। আর দুই একটা সূত্র দেখি। যদি x is greater than 0, y is greater than 0 এবং a does not equal to 1 হয়, তবে x equal to y হবে যদি ও কেবল যদি। যদিও কেবল যদি বলা হয় কোনো কিছু জোর দিয়ে বোঝানোর জন্য এবং শর্ত সেটাই থাকে, লগ a ভিত্তিক x ইকুয়াল টু লগ a ভিত্তিক y। এই হচ্ছে মোটামুটি লগের সূত্র। আমরা এখন দু একটা উদাহরণ দেখব এই সূত্রগুলো প্রয়োগ করে। শুরুতে আমরা উদাহরণ 23 নিয়ে আলোচনা করব। দেখো উদাহরণ 23 এর ক তে যে প্রশ্নটা দেওয়া আছে, লগ রুট 8 ভিত্তিক x সমান 3
তিন সমস্ত 1/3। তাহলে এটার সমাধানটা করি আমরা। লগ √8 ভিত্তিক x সমান 3 সমস্ত 1/3। তাহলে লগ √8 ভিত্তিক x, আর এটাকে আমরা সমস্ত ভাঙিয়ে ফেলি, 3 3 9 আর একে 10। লগের যে সূত্রটা ছিল সেই সূত্রটা বসাই, x সমান √8 10/3। সূত্রটা কি ছিল? লগ a ভিত্তিক m সমান x হলে m সমান a টু দি পাওয়ার x বা a টু দি পাওয়ার x সমান m। ঠিক আছে। আচ্ছা, এখানে x সমান √8 কে আমরা লিখতে পারি 2 কিউব হোল টু দি পাওয়ার √ হোল টু দি পাওয়ার 10/3। তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি, রুট এর মান হচ্ছে হাফ, তাহলে 3/2, আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, 10/3। কাটাকাটি করলে কি আসে? x সমান 2 টু দি পাওয়ার, এটা কাটলে হয় 5, এটা কাটা গেল 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। এই হচ্ছে অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখবো, ফর সলিউশনটা করবো আমরা। দেখো কি দেওয়া আছে, লগ 10 ভিত্তিক 98 প্লাস √(x² - 12x প্লাস 36 ইকুয়াল 2। আগের মতো সূত্রটা বসাবো, তাহলে কি আসতেছে? 98 প্লাস √(x² - 12x প্লাস 36 ইকুয়াল টু 10²। এই অঙ্কটা পরীক্ষায় প্রায় প্রায় আসে, আমরা এটা ভালো করে দেখব। লগ a ভিত্তিক m সমান x হলে m সমান a টু দি পাওয়ার x, এই সূত্রটা অ্যাপ্লাই করা হচ্ছে। দেখো, এই 98 কে পাশে নিয়ে যাবো, তাহলে এই পাশে থাকছে হচ্ছে x² - 12x প্লাস 36, আর এখানে 10² সমান 100। 98 এর পাশে প্লাস, এর পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখানে x² - 12x প্লাস 36, এটার উপরে রুট আছে, এটাকে আমরা তুলে দেওয়ার জন্য হোল স্কয়ার করবো, আর এখানে 100 থেকে 98 গেলে 2, তাহলে এই পাশে হোল স্কয়ার করলাম। তাহলে কি করব? বর্গ করে। এবার যে অংশটা দেখো, x² - 12x প্লাস 36 ইকুয়াল টু 4। x² - 12x প্লাস 36 মাইনাস 4, তাহলে x² - 12x প্লাস 32। এবার মিডিল টার্ম করবো, 4 8 32, তাহলে x² - 4x - 8x প্লাস 32। x কমন নিলাম, x - 4 - 8 কমন নিব, থাকবে কি x - 4 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে? x - 4 ইন্টু x - 8 ইকুয়াল টু 0। তাহলে 4 এর পাশে গেলে প্লাস 4, 8 এর পাশে গেলে প্লাস 8, তাহলে 4, 8। এই হচ্ছে x এর মান। অথবা তুমি লিখতে পারো হয় x - 4 ইকুয়াল 0 অথবা x - 8 ইকুয়াল 0। এইভাবে এই অঙ্কটাও মান বের করতে পারো। তাহলে x এর মান বের হলো কত? 4 এবং 8। এখন উদাহরণ 24 নম্বর অঙ্কটা করব। দেখো সলিউশন। এখানে a টু দি পাওয়ার log a ভিত্তিক b, অর্থাৎ এই প্রশ্নটা, এই অংশটার মান 1 বের করতে বলছে। আমরা ধরে নেই, বাম পাশের অংশটা সমান ধরে নিলাম, p সমান a টু দি পাওয়ার log k ভিত্তিক b মাইনাস log k ভিত্তিক c ইন্টু b টু দি পাওয়ার log k ভিত্তিক c মাইনাস log k ভিত্তিক a ইন্টু c টু দি পাওয়ার log k ভিত্তিক a মাইনাস log k ভিত্তিক b। উভয় পক্ষে log k ভিত্তি নিয়ে নিই। log k ভিত্তিক p সমান log k ভিত্তিক k টু দি পাওয়ার log k ভিত্তিক b মাইনাস log k ভিত্তিক c ইন্টু log b টু দি পাওয়ার log k
কে ভিত্তিক সি মাইনাস লগ কে ভিত্তিক এ ইন্টু সি টু দি পাওয়ার লগ কে ভিত্তিক এ মাইনাস লগ কে ভিত্তিক বি। এবার যে কাজটা করব, দেখো ডান পাশে আমরা জানি লগের বেলায় গুণ থাকলে কি হয়, যোগ হয়। তাহলে লগ কে ভিত্তিক এ টু দি পাওয়ার লগ কে ভিত্তিক বি মাইনাস লগ কে ভিত্তিক সি প্লাস লগ কে ভিত্তিক বি টু দি পাওয়ার লগ কে ভিত্তিক সি মাইনাস লগ কে ভিত্তিক এ প্লাস লগ কে ভিত্তিক সি টু দি পাওয়ার লগ কে ভিত্তিক এ মাইনাস লগ কে ভিত্তিক বি। আমরা জানি লগের পাওয়ার যেটা থাকে সেটা কোথায় যায়, সামনে চলে আসে। তাহলে লগ কে ভিত্তিক পি সমান, সামনে চলে আসলে এই অংশটা সামনে চলে আসবে, তাহলে কি হবে লগ কে ভিত্তিক বি মাইনাস লগ কে ভিত্তিক সি ইন্টু লগ কে ভিত্তিক এ প্লাস সেম কাজটা একটা সামনে চলে আসবে, লগ কে ভিত্তিক সি মাইনাস লগ কে ভিত্তিক এ ইন্টু লগ কে ভিত্তিক বি প্লাস এটাও সেম হবে, লগ কে ভিত্তিক এ মাইনাস লগ কে ভিত্তিক বি ইন্টু লগ কে ভিত্তিক সি। এখন দেখো গুণ করে দেবো আমরা, গুণ করলে কি আসবে, এটা দিয়ে গুণ করো, লগ কে ভিত্তিক এ ইন্টু লগ কে ভিত্তিক বি মাইনাস লগ কে ভিত্তিক সি ইন্টু লগ কে ভিত্তিক এ প্লাস লগ কে ভিত্তিক বি ইন্টু লগ কে ভিত্তিক সি মাইনাস লগ কে ভিত্তিক এ ইন্টু লগ কে ভিত্তিক বি প্লাস লগ কে ভিত্তিক সি ইন্টু লগ কে ভিত্তিক এ মাইনাস লগ কে ভিত্তিক বি ইন্টু লগ কে ভিত্তিক সি। এখন দেখো যেগুলো যেগুলো মিলে যায় ওগুলো কেটে দিই। তো লগ কে ভিত্তিক পি সমান এই লগ কে ভিত্তিক এ বি এটা কাটা, এটার সঙ্গে এটা কাটা যাবে, আর সি আর এ কাটা যাবে, তাহলে থাকলো কি জিরো। আমরা জানি লগ 1 এর মান হচ্ছে জিরো। লগ কে ভিত্তিক পি সমান লগ কে ভিত্তিক 1। তাহলে এখানে আমরা ওই পক্ষ থেকে কে ভিত্তিক বাদ দেই, পি সমান 1। আর তাহলে পি সমান কি ধরেছিলাম আমরা, এই অংশটা। তাহলে এখন এই অংশটা লিখে ফেলি। তাহলে সুতরাং এ টু দি পাওয়ার লগ কে ভিত্তিক বি মাইনাস লগ কে ভিত্তিক সি গুণন বি টু দি পাওয়ার লগ কে ভিত্তিক সি মাইনাস লগ কে ভিত্তিক এ গুণন সি টু দি পাওয়ার লগ কে ভিত্তিক এ মাইনাস লগ কে ভিত্তিক বি ইকুয়াল টু 1 দেখানো হলো। শুড। ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হলো। আর তোমরা যারা আমার এরিয়ার আশেপাশে থাকো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে করতে পারো। অফলাইনে করার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ধন্যবাদ।